ক্যাপাসিটর সিম্বলটা কিরকম তো আমরা সবাই জানি নাকি? ক্যাপাসিটরের সিম্বল আছে দুইটা প্যারালাল প্লেট, নাকি বলো? ক্যাপাসিটর হচ্ছে দুইটা প্যারালাল প্লেটকে আমরা যদি কোনো ইনসুলেটর দ্বারা কি করি, মানে সেপারেট করে রাখি, তাহলে এখানটা কি ফর্ম করে বলো? ক্যাপাসিটর ফর্ম করে। তাহলে ধরো এইটা একটা ক্যাপাসিটরের প্লেট আর এইটা একটা ক্যাপাসিটরের প্লেট, এই দুইটার মাঝখানে বাতাসও থাকতে পারে, বাতাস দ্বারা সেপারেট করে রাখতে পারি, অথবা কোনো একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল দ্বারা তাকে দুইটা প্লেটকে আমরা কী করতে পারি, সেপারেট করতে পারি আর কি। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই দুইটা ক্যাপাসিটর, এইটা হচ্ছে ক্যাপাসিটরের সিম্বল বলতে পারো। এই যে একটা প্লেট আর একটা প্লেট, প্লেটগুলো অবশ্যই কন্ডাক্টিং প্লেট, হ্যাঁ। আর দুই পাশে কি থাকবে, দুইটা টার্মিনাল বের করে দিব, মাঝখানে এই দুইটা প্লেটের মধ্যে কোনো কন্ট্যাক্ট থাকবে না, আমরা এয়ার অথবা অন্য কোনো মিডিয়াম দ্বারা তাকে সেপারেট করে রাখবো। তাহলে কি ফর্ম করবে, একটা ক্যাপাসিটর ফর্ম করবে। তাহলে ক্যাপাসিটরকে আমরা, ক্যাপাসিটরের অপারেশনটা কীরকম বলো, একটু দেখা ট্রাই করি আমরা। ক্যাপাসিটর নিয়ে পড়াশোনা করতে থাকলে 10-12 ক্লাসে শেষ হবে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে যতটা শর্টে সারা যায়, কারণ আমাদের তো ক্যাপাসিটর সম্পর্কে পড়াশোনা আমার টার্গেট না। আমার টার্গেট আমি সার্কিটে গিয়ে সার্কিট সলভ করা, যতটা ইনফরমেশন নেওয়া যায় আর কি ভিতর থেকে। তাহলে এইটার যে এটা হচ্ছে ডিভাইসটাকে বলবো ক্যাপাসিটর, আর ডিভাইসের যে প্রপার্টি, চার্জ স্টোর করার প্রপার্টি, ওই প্রপার্টিকে বলবো হচ্ছে ক্যাপাসিট্যান্স। ইন্ডাক্টর ছিল এরকম, যে পেছনে পেছনে ইন্ডাক্টর ছিল, আর তার প্রপার্টি হচ্ছে কি বলো, ইন্ডাকট্যান্স। ইন্ডাকট্যান্স কি করে, ওইখানে যদি কোনো কারেন্ট আসে, ওই কারেন্টের চেঞ্জকে সে বাধা দিবে আর কি, চেঞ্জ হইতে দিবে না। এটা হচ্ছে ইন্ডাক্টরের প্রপার্টি, ইন্ডাকট্যান্স প্রপার্টি। আর ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স প্রপার্টি কি, ক্যাপাসিটর আমরা যদি কারেন্ট ফ্লো করাই, তাহলে ক্যাপাসিটর কি স্টোর করবে বলো, চার্জ স্টোর করবে। তাহলে ওই চার্জের স্টোরিং যে প্রপার্টি, ওই প্রপার্টিকে বলা হচ্ছে ক্যাপাসিট্যান্স। তাহলে ধরো ওইখানে প্রথমে আমরা কি সাপ্লাই দিলাম, ডিসি সাপ্লাই দিলাম, নাকি বলো, তাই কি না? তাহলে কি ঘটনা ঘটবে বলো, এখানে আসবে পজিটিভ চার্জ আর এখানে কি বলো, নেগেটিভ চার্জ। তাহলে যেটা হবে আর কি, ক্যাপাসিটর ডিসি সাপ্লাই দিলে এইখানে এই যে ক্যাপাসিটর থেকে এই ব্যাটারি পজিটিভ প্লেট না, ব্যাটারি পজিটিভ প্লেট থেকে এইখানে কি আসবে বলো, পজিটিভ চার্জ এসে জমা হতে থাকবে। পজিটিভ চার্জ তার এইদিকে এইখানে লাফ দিয়ে এখানে যেতে পারবে না। কেন পারবে না? পারবে না কেন বলেন? শুনতেছেন কথাগুলো যা বলতেছি? এই দুইটা প্লেটের মধ্যে আপনি কিছু দিছেন, কোনো কানেকশান দিছেন, তাহলে কানেকশান না দিলে কি ওর কি হাত পা গজাইছে যে লাভ দিয়ে চলে যাবে এখানে? বুঝতে পারছেন? আপনি তাকে কি বাতাস দ্বারা সেপারেট করে রাখছেন না দুইটা প্লেটকে? আপনি কি দুইটা প্লেট কীভাবে কানেক্ট করে রাখছেন? দুইটা প্লেটকে তো অবশ্যই কী করে রাখছেন, আলাদা করে রাখছো। তাহলে এই প্লেটে চার্জ দিলে এই প্লেটের সাথে এই প্লেটের তো কোনো কী নেই, সংযোগ নেই। তাহলে এর যে এই ব্যাটারির যে পজিটিভ চার্জ, সেগুলো ধীরে ধীরে এইখানে এসে জমাতে থাকবে, বাট ওই চার্জগুলো এই প্লেটে জাম্প করতে পারবে না, কারণ তাদের মাঝে এখানে কী রাখা হয়েছে বলো, বাতাস টাতাস কিছু একটা রাখা হয়েছে। আর হাত পা তো গজায় নিয়েছে, চার্জ এখান থেকে লাভ দিয়ে এখানে চলে আসবে, আসবে না। আর এখানে কী আছে বলো, ব্যাটারি, এটা কী চার্জ, নেগেটিভ চার্জ। তাহলে এইখান থেকে কী চার্জ হবে, সব নেগেটিভ চার্জ এসে জমা হতে থাকবে আর কি। কথা বোঝা গেছে কিনা? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? তার মানে মজার বিষয় হচ্ছে এইখানে পজিটিভ চার্জ এসে জমা হতে থাকবে, এইখানে কি বলে নেগেটিভ চার্জ এসে জমা হতে থাকবে। তার মানে এই পাশে প্রচুর পরিমাণ পজিটিভ চার্জ এই প্লেটে, আর এই প্লেটে কি বলো প্রচুর পরিমাণ নেগেটিভ চার্জ পাওয়া যাবে। এখন যদি আমরা এটা খুলে ফেলি, কি করে বলো, খুলে ফেলি, যদি আমরা এই ক্যাপাসিটর অ্যাক্রসে একটা কি লাগাই বলো, একটা ভোল্টমিটার লাগাই, তাহলে সে ভোল্টেজ দেখাবে কিনা বলো? ভোল্টেজ দেখাবে না? দেখাবে কিনা? জি দেখাবে, ঠিক আছে, দেখাবে। কেন দেখাবে? কারণ এই পাশে পজিটিভ চার্জ, এর পাশে কি বলো নেগেটিভ চার্জ। তাহলে তখন এই কিসের মতো আচরণ করছে, নিজে একটা ব্যাটারির মতো আচরণ করতেছে না? ব্যাটারি দেখো তো এই পাশে পজিটিভ চার্জ, এর পাশে কি বলো নেগেটিভ চার্জ না? তাহলে ডিসি দ্বারা কিছুক্ষণ কানেকশন করে রাখলে, আমরা যদি আবার কানেকশন খুলে ফেলি, তাহলে এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ স্টোর্ড হয়ে থাকবে আর কি, এবং সেটাকে ভোল্টেজের ভ্যালু হিসাবে আমরা দেখতে পারি। আমরা 0.2 ভোল্ট বা 2 ভোল্ট 3 ভোল্ট এরকম করে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ আমরা মেজারমেন্ট করতে পারি। মজার বিষয় হচ্ছে এতক্ষণ ধরে ভোল্টেজ মাপলাম, চার্জ স্টোর করলাম, কোনো কারেন্ট কি ফ্লো হয়েছে এই পর্যন্ত? কারেন্ট ফ্লো হয়েছে? কারেন্ট কিন্তু ফ্লো হয় না। কারেন্ট ফ্লো হতে কী করা লাগবে বলো? এই যে ব্যাটারি পজিটিভ দিক থেকে কারেন্ট শুরু হওয়া লাগবে, আর কি বলো নেগেটিভ এসে শেষ হওয়া লাগবে। তাহলে এইখান দিয়ে বাট কারেন্ট কি ফ্লো হতে পারতেছে? কারেন্ট ফ্লো হতে পারতেছে না। কেন কারেন্ট ফ্লো হতে পারতেছে না? কারণ মাঝখানে তো আপনি কী দিয়ে রাখছেন বলেন, ইনসুলেটর দিয়ে রাখছেন, সুতরাং ওইখান থেকে তো কারেন্ট লাফায় কারেন্ট আসবে না। চার্জ স্টোর করতেছে, এক প্লেটে পজিটিভ চার্জ, এক প্লেটে কি বলো নেগেটিভ চার্জ, বাট কি হচ্ছে না বলো, কারেন্ট কিন্তু ফ্লো হইতে পারবে না। ক্লিয়ার বোঝা গেছে কিনা বিষয়টা?
তার মানে ক্যাপাসিটর হচ্ছে ডিসিকে ব্লক করে, এটা কি মানতে কষ্ট হয়? কাকে ব্লক করে বলো? কেমনে ব্লক করে দেখতে পাচ্ছ নাকি? কেমনে ব্লক করে বলেন? যেহেতু দুই প্লেটের মাঝখানে কি আছে বলেন? ইনসুলেটর আছে, সুতরাং এক প্লেটে সে শুধু কি চার্জ জমা হবে বলো? পজিটিভ চার্জ জমা হবে, আর অন্য প্লেটে কি চার্জ জমা হবে? নেগেটিভ চার্জ জমা হবে। কিন্তু মাগার কি হবে না বলেন? কারেন্ট ফ্লো হতে পারবে না। এই জন্য ক্যাপাসিটর ডিসি কারেন্টকে ফ্লো হইতে দেয় না, মানে সে ডিসিকে ব্লক করে। বাংলা বুঝছেন নাকি বোঝেন না? ক্লিয়ার? এবার আসেন, এই ক্যাপাসিটরে আপনি কি দেন? এইবার এসি দিন, তাহলে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি বলো, বা যাই বলো না কেন, ঠিক আছে? ভালো করে খেয়াল করবেন। তাহলে এইখানে সাপ্লাই দিছো, সেইটার দেখতে কিরকম? এরকম না? সাইন আপ কিনা বলেন? বাংলা বোঝা গেছে? আমার প্রথম পজিটিভ সাইকেল, তারপরে কি বলেন? ভালো করে খেয়াল করবেন এনামুল সাহেব। প্রথমে কোন অফ সাইকেল আসতে বলেন? পজিটিভ অফ সাইকেল। তাহলে পজিটিভ অফ সাইকেল আসলে এই প্রান্ত কি হবে? প্লাস, এই প্রান্ত কি বলো? মাইনাস। এখনো পজিটিভ সাইকেলে আমরা আছি। তাহলে এই প্রান্ত পজিটিভ হইলে এইখানে ব্যাটারিতে এই জায়গায় কি চার্জ জমা হবে বলো? পজিটিভ চার্জ জমা হবে। পজিটিভ 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 পজিটিভ। তার মানে তখন এইখান থেকে পজিটিভ চার্জ গিয়ে 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 এখানে জমা হবে, আর এখান থেকে নেগেটিভ চার্জ গিয়ে 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 এখানে নেগেটিভ চার্জ জমা হবে। এই সিনারিও কতক্ষণ পর্যন্ত থাকবে বলো? যতক্ষণ পর্যন্ত কোন হাফ সাইকেল থাকবে বলো? পজিটিভ হাফ সাইকেল থাকে ততক্ষণ পর্যন্ত। পজিটিভ হাফ সাইকেল থাকলে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি বলো? মাইনাস হবে। কথা বোঝা গেছে কিনা? তার মানে এখান থেকে সব পজিটিভ চার্জগুলো এই পাশে যাবে, আর সব নেগেটিভ চার্জগুলো কোন পাশে যাবে বলো? এর পাশে যাবে। মজা হচ্ছে, এইবার কোন সাইকেল চলে আসলো বলো? নেগেটিভ হাফ সাইকেল চলে আসলো। তাহলে নেগেটিভ হাফ ঘটনা কি ঘটবে বলো? এই প্রান্ত কি হয়ে যাবে বলো? নেগেটিভ হয়ে যাবে, আর এই প্রান্ত কি হয়ে যাবে বলো? পজিটিভ হয়ে যাবে। তার মানে ঘটনা কি ঘটবে বলো তো? এই যে পজিটিভ চার্জগুলো এই পথ দিয়ে এবার এসে এইখানে জমা হবে, আর এইখানে কোন চার্জ ছিল বলো? ওই নেগেটিভ চার্জগুলো এখানে এসে জমা হতে থাকবে। কথা বোঝা গেছে কিনা? আবার আসেন, এরপর আবার পজিটিভ হাফ সাইকেল আসছে। এবার ঘটনা কি ঘটবে বলেন? পজিটিভ সাইকেল আসছে এবার। তাহলে এবার ঘটনা ঘটবে যে ভাই এই প্রান্ত তাহলে কি থাকবে বলো? প্লাস থাকবে, আর এই প্রান্ত কি থাকবে বলো? মাইনাস থাকবে। তার মানে যেহেতু প্লাস প্রান্ত আসছে, তার মানে এখানে সব কোন চার্জ জমা হবে এবার? পজিটিভ চার্জ। আর এই প্রান্ত নেগেটিভ, তাহলে এখানে কোন চার্জ থাকবে বলো? নেগেটিভ চার্জ। বাট আপনার এইখানে থাকার কথা পজিটিভ চার্জ, এখানে থাকার কথা কি বলেন? নেগেটিভ চার্জ। তাহলে এইখানে যে পজিটিভ চার্জ থাকার কথা, ওই চার্জগুলো কোথায় আছে বর্তমানে? মানে এইখানে তো এইবার পজিটিভ হাফ সাইকেলের সময় এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত মাইনাস হলো, তাহলে এখানে কোন চার্জ থাকার কথা? পজিটিভ। বাট পজিটিভ আসে কোথায় বলে? পজিটিভ চার্জ নিচে স্টোর হয়ে অবস্থায় আছে না? তাহলে ওই পজিটিভ চার্জগুলো এখান দিয়ে ব্যাটারির ভিতর দিয়ে গিয়ে এইখানে নিয়ে চলে আসবে আর কি। বাংলা বুঝছো নাকি বোঝা নাই? মজার বিষয় হচ্ছে যে এই প্রান্ত কি বলো? নেগেটিভ হয়েছে, আর এই প্রান্ত কি হয়েছে বলো? পজিটিভ। বাট এই নেগেটিভ সাইকেল অবস্থায় এইখানে কোন চার্জ জমা হয়ে গেছে? নেগেটিভ চার্জ জমা হয়ে গেছে, আর এখানে কি চার্জ বলো? এখন দেখো তো, এই যে নেগেটিভ ব্যাটারি পোলারিটি, এই নেগেটিভ কারে আকর্ষণ করবে বলো? পজিটিভ চার্জগুলো অ্যাট্রাক্ট করে নিয়ে গিয়ে তার এই পাশে প্লেটে বসাবে আর কি। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? আর এই পাশে কোন 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 পোলারিটি হয়েছে বলো? পজিটিভ পোলারিটি হয়েছে। তাহলে ওই পজিটিভ পোলারিটি এই ইলেকট্রন নেগেটিভ চার্জ কি করবে বলো? আকর্ষণ অ্যাট্রাক্ট করে নিয়ে তাকে এই নেগেটিভে রাখবে। ভালো করে বুঝেন। হ্যাঁ, এনামুল সাহেব ডাব ডাব করে তাকায় না থেকে একটু বোঝার ট্রাই করেন। হ্যাঁ, কি বলার ট্রাই করতেছি আমি, ভালো করে দেখেন। শুরুতে পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। তাহলে যখন পজিটিভ হাফ সাইকেল আসলো, এই প্রথম হাফ সাইকেল আমরা দেখতে চিন্তা করতেছি। তাহলে পজিটিভ হাফ সাইকেল এই প্রান্ত কি? এই প্রান্তের পোলারিটি হবে প্লাস, আর এই প্রান্তের পোলারিটি কি বলো? মাইনাস। তাহলে এইখান থেকে সব, এখানে তো কোনো চার্জ স্টোর এখনো হয় নাই, হয়েছে চার্জ স্টোর না? তাহলে এইখান থেকে সব পজিটিভ চার্জ কি এখানে জমা হবে। তার মানে এর যত পজিটিভ চার্জ ছিল সব কোথায় জমা হয়েছে বলো? এই প্লেটে এখন জমা হয়েছে। বাংলা বুঝছেন কিনা? আর এই যে নেগেটিভ চার্জ ছিল, যত নেগেটিভ চার্জ ছিল সব এইখানে এসে জমা হলো। বুঝতে পারছেন? এই হচ্ছে কোন হাফ সাইকেল পর্যন্ত ঘটনা ঘটলো? পজিটিভ হাফ সাইকেল। এইবার কোন হাফ সাইকেল ঘটনা ঘটতেছে বলো? নেগেটিভ। তাহলে নেগেটিভ হাফ সাইকেল যদি ঘটনা ঘটে, তাহলে এই প্রান্ত প্লাস থাকবে, ওই প্রান্ত হয়ে যাবে কি বলো? মাইনাস। আর এই প্রান্ত হয়ে যাবে কি বলো? প্লাস। তাহলে এবার ঘটনা কি ঘটবে বলো? এবার এইখানে পোলারিটি কি বলো? মাইনাস।
আর এর পোলারিটি কি বলো প্লাস, তাহলে এই নেগেটিভ পোলারিটি কারে আকর্ষণ করবে পজিটিভকে, তার মানে এইখানে যে পজিটিভ চার্জগুলো ছিল ওই পজিটিভ চার্জগুলো সে কী করবে অ্যাট্রাক্ট করে ওইটাকে এই প্লেটে পাঠিয়ে দেবে আর কি। তার মানে এইখানে এরকম পজিটিভ চার্জগুলো জমা হইতে থাকবে। আর এইখানে কোন পোলারিটি ছিল বলো পজিটিভ, সে কারে আকর্ষণ করবে এইখানকার নেগেটিভকে আকর্ষণ করবে, নেগেটিভকে আকর্ষণ করে এইভাবে নিয়ে সে ক্যাপাসিটরে এইভাবে প্লেস করতে থাকবে আর কি। কথা বোঝা গেছে কিনা? এখন দেখো তো এই পাশে পজিটিভ পোলারিটি ছিল, এই পাশে পজিটিভ চার্জ আসার কথা আসছে কিনা, আসছে। এখানে নেগেটিভ পোলারিটি ছিল, এখানে কোন চার্জ আসার কথা ছিল, আসছে কিনা বলো। ঠিক আছে, এটা এইখানে এইটা গেল, এই জায়গায় গেল আর কি। এবার থার্ড হাফ সাইকেলে আসো, থার্ড হাফ সাইকেল আবার কী হবে বলো পজিটিভ হবে, তখন এর পোলারিটি কী হবে বলো পজিটিভ হবে, এর পোলারিটি কী হবে বলো নেগেটিভ হবে। এখন দেখেন এইখানে পোলারিটি কী আসছে বলো পজিটিভ, ও কারে আকর্ষণ করবে বলো এর নেগেটিভ চার্জ এইখানকারগুলোকে আকর্ষণ করবে, তাহলে আকর্ষণ করে ওইটাকে তারের ভেতর দিয়ে নিয়ে এসে এই প্রান্তে এনে জমা করবে আর কি, এই প্লেটে এনে জমা করবে। তার মানে এইখানে কি এখনো নেগেটিভ চার্জ আছে না, আর এইখানে পোলারিটি কি বলো নেগেটিভ, ও কারে আকর্ষণ করবে বলো এই জায়গার পজিটিভকে অ্যাট্রাক্ট করবে, ওই পজিটিভকে অ্যাট্রাক্ট করে সে কোথায় নিয়ে যাবে বলো এই ক্যাপাসিটার এই প্লেটে নিয়ে যাবে। এখন দেখো তো নেগেটিভ হাফ সাইকেল থার্ড হাফ সাইকেলে পজিটিভ হাফ সাইকেলে এই প্রান্ত ছিল হচ্ছে প্লাস, এই প্রান্ত ছিল কি বলো মাইনাস, তাহলে এই প্রান্ত কোন চার্জে চার্জিত হওয়ার কথা ছিল এই প্লেট পজিটিভ চার্জে, তাহলে দেখো সে পজিটিভ চার্জে আছে। আবার এইখানে কোন পোলারিটি ছিল নেগেটিভ পোলারিটি ছিল, তাহলে এখানে কোন চার্জ জমা হওয়ার কথা ছিল নেগেটিভ, দেখো নেগেটিভ চার্জ হয়েছে। কথা কি বুঝছো? তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে কি হচ্ছে না, কারেন্ট ফ্লো হচ্ছে না, কেমনে হবে বলো কারেন্ট ফ্লো? এর ভেতর দিয়ে কি কোনো মানে কোনো চার্জ যাইতে পারছে, পজিটিভ চার্জ যাইতে পারছে, নেগেটিভ চার্জ যাইতে পারছে না, তার মানে তো এই ক্যাপাসিটারের ভেতর দিয়ে কোনো চার্জ কিন্তু এখনো যাইতেও পারে নাই, আসতেও পারে নাই, কিচ্ছু মানে পেনিট্রেট করতেই পারে নাই। সুতরাং ক্যাপাসিটারের ভিতর দিয়ে কিন্তু কি ফ্লো হবে না, কোনো কারেন্ট ফ্লো হবে না, সেটা এসি হোক অথবা কি বলো ডিসি হোক, কারণ মাঝখানে তো কি দিয়ে রাখছেন ইনসুলেটর দিয়ে রাখছেন, ওটার ভেতর দিয়ে তো আর কি ফ্লো হইতে পারবে না, তুমি এসি দাও আর ডিসি দাও পারবে ফ্লো হইতে পারবে না। বাট এসিতে অন্যরকম একটা নেচার দেখা যাচ্ছে, কি বলেন তো নেচার হচ্ছে, ভালো করে খেয়াল করো, শুরুতে এই পজিটিভ অফ সাইকেলে এইখানে কি চার্জ ছিল নেগেটিভ পজিটিভ চার্জ, এখানে কি চার্জ বলো নেগেটিভ চার্জ, এরপরে কোন সাইকেল চলে আসলে বলো নেগেটিভ, তাহলে এই প্রান্ত নেগেটিভ আর এই প্রান্ত কি বলো পজিটিভ। এইবার ঘটনা কি ঘটবে বলো তো, এই পজিটিভ চার্জগুলো এবার কই যাবে বলো এই তারের ভেতর দিয়ে এসে এই জায়গায় এই প্লেটে যাবে, আবার এইখানের যে নেগেটিভ চার্জগুলো ওই চার্জগুলো আবার এই তারের ভেতর দিয়ে এসে এখানে জমা হবে। কথা কি বোঝা গেছে কিনা? আবার একটু পরে আবার যখন পজিটিভ সাইকেল আসো তখন ঘটনা কি ঘটবে বলো এইখানে কোন চার্জ জমা হয়ে রয়েছে বলো এইখানে জমা হয়ে রয়েছে নেগেটিভ 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 নেগেটিভ, আর এখানে পজিটিভ পজিটিভ পজিটিভ। এইবার আসলো কি থার্ড হাফ সাইকেল প্লাস, আর এখানে কি বলো মাইনাস, তাহলে আবার কি করবে বলো এই চার্জগুলো কই চলে যাবে বলো এই চার্জগুলো এখানে চলে যাবে, আর এই চার্জগুলো কি বলো এখানে চলে যাবে, দেখি না একটু পরে আবার ঘটনা ঘটবে কি বলো তো, আবার সাইকেল কি হবে চেঞ্জ হবে, আবার চার্জগুলো এই দিক থেকে এই দিক, এই দিক থেকে এই দিক হবে। বাংলা বুঝছেন কিনা? আবার ভালো করে খেয়াল করেন, আবার যখন সাইকেল চেঞ্জ হবে তখন আবার কি আবার ওই দিক থেকে এই দিক, আবারও কি বলে দিক থেকে এদিক। তার মানে ক্যাপাসিটরের ভেতর দিয়ে চার্জ ফ্লো না হইলেও ক্যাপাসিটরের বাইরের যে সার্কিট আছে ওই সার্কিট দিয়ে কিন্তু কি ফ্লো হচ্ছে বলো চার্জ ফ্লো হচ্ছে। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? ক্যাপাসিটরের ভেতর দিয়ে চার্জ ফ্লো না হইলেও ক্যাপাসিটরের আউটার সার্কিট যেটা বাইরের সার্কিট যেটা এই যে বাইরের তার, ওই তারের ভিতরে কি ফ্লো হচ্ছে বলো চার্জ ফ্লো হচ্ছে। এখন এইখানে তুমি যদি কি লাগাও বলো অ্যামিটার লাগাও, তাহলে বলো এই অ্যামিটার রিডিং দেখাবে কি দেখাবে না? অবশ্যই দেখাবে। কি দেখাবে বলো অবশ্যই দেখাবে। তার মানে ক্যাপাসিটরের ভেতর দিয়ে চার্জ ফ্লো হচ্ছে না, কিন্তু ক্যাপাসিটরের বাইরে দিয়ে তো কি ফ্লো হচ্ছে বলো চার্জ কি হচ্ছে বলো ফ্লো হচ্ছে। তাহলে এইখানে যদি অ্যামিটার লাগাও তাহলে কি ফ্লো কি দেখাবে সে বলো একটা রিডিং দেখাবে। তার মানে ভেতর দিয়ে এইখান দিয়ে কারেন্ট ফ্লো না হইলেও ভাই এইখান দিয়ে এইভাবে এইভাবে কি থাকবে বলে এইভাবে 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 কারেন্ট ফ্লো হইতেই থাকবে হইতেই থাকবে হইতে থাকবে হইতে থাকবে। বাংলা বুঝছেন কি বুঝেন নাই? ক্লিয়ার? তার মানে ক্যাপাসিটরের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করা ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট ফ্লো হওয়ার জন্য সার্কিট কমপ্লিট হওয়ার দরকার নাই। কী হওয়ার দরকার নেই বলো সার্কিট কমপ্লিট হওয়ার দরকার নেই। যে আমরা যেরকম বলি সার্কিট ভাই কমপ্লিট হইতে হবে একদম পজিটিভ থেকে নেগেটিভ পর্যন্ত কোনো না কোনো কারেকশন থাকতে হবে। আরে ভাই মাঝখানে তুমি কি লাগাইছো বলো ক্যাপাসিটরের ভেতর তো কী রয়েছে বলো ইনসুলেটর রয়েছে। সুতরাং তুমি তো কখনোই কী করতে পারবে না সার্কিটটাকে ক্লোজ করতে
পারবা না, কারণ মাঝখানে তো ইনসুলেটর দিয়েছে। তার মানে ক্যাপাসিটিভ সার্কিটগুলোতে সার্কিট কমপ্লিট না হইলেও কিন্তু কি ফ্লো হচ্ছে বলো, কারেন্ট ফ্লো হচ্ছে। এই হচ্ছে সেই অবস্থা। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে ক্যাপাসিটর এসিকে পাস করে। ক্যাপাসিটর কোন ক্যাপাসিটরের যে কারেন্ট ফ্লো হচ্ছিল, ক্যাপাসিটর দেখলাম ডিসিকে কি করতেছে বলো, ব্লক করছে। ডিসি থেকে এরকম চার্জ নাড়াচাড়া করতেছে, ওইখানে শুধু পজিটিভ চার্জ গিয়ে জমা হচ্ছে, এখানে নেগেটিভ চার্জ গিয়ে কী হচ্ছে বলো, জমা হচ্ছে। বাট আলটিমেটলি এই পজিটিভ চার্জ আবার কখনো কোথায় আসতেছে না, এখানে আসতেছে না, আবার ওই নেগেটিভ চার্জ আবার কখনো ওখানে ওই প্লেটে আসতেছে না। এরকম কি আসতেছে ডিসির ক্ষেত্রে না? এই ফেনোমেনা কখন দেখা যাচ্ছে বলো, এসির ক্ষেত্রে দেখা যাচ্ছে। যে যেই প্লেট একবার পজিটিভ চার্জ রাখছিলাম আর যেই প্লেট নেগেটিভ চার্জ রাখছিলাম, ওই দুটো ইন্টারচেঞ্জ হয়ে গেছে। দেখো, ওর পজিটিভ চার্জগুলো এদিকে আসছে আর ওর নেগেটিভ চার্জগুলো এদিকে আসছে। পরের থেকে আবার উল্টা ঘটনা ঘটবে, এই নেগেটিভ চার্জ এদিকে আসবে, এই পজিটিভ চার্জ আবার এদিকে আসবে। তাহলে বাইরের সার্কিটে কিন্তু কি ফ্লো হচ্ছে বলো, চার্জের ফ্লো হচ্ছে, চার্জ ফ্লো হচ্ছে বাইরের সার্কিটে। অর্থাৎ এই পথ দিয়ে কি ফ্লো হচ্ছে বলো, চার্জ ফ্লো হচ্ছে। বুঝতে পারা গেছে? তাহলে ক্যাপাসিটরের যে আউটার সার্কিট, এখান থেকে কি ফ্লো হচ্ছে বলেন আমাদের, কারেন্ট ফ্লো হচ্ছে। এবং সেটা কি কারেন্ট বলো, এসি কারেন্ট ফ্লো হচ্ছে। বাট তুমি যদি বলো, এই জন্য বলা হয় যে ক্যাপাসিটর এসিকে পাস করে, বাট ডিসিকে সে কী করে বলেন, ব্লক করে। ক্যাপাসিটরে এসি কারেন্ট ফ্লো হইতে পারতেছে, বাট তার মানে এই না যে ক্যাপাসিটরের ভেতর দিয়ে সেই কারেন্ট ফ্লো হচ্ছে। ক্যাপাসিটরের ভেতর দিয়ে কিন্তু সেই কারেন্ট ফ্লো হতে, কোনো কারেন্টই ফ্লো হতে পারে না, হোক সেটা ডিসি, হোক সেটা এসি বা অন্য কোনো কিছু। বাংলা বুঝছেন? ক্যাপাসিটর তাহলে কোথায় কারেন্ট ফ্লো করবে, ক্যাপাসিটরদের আউটার সার্কিটে। ক্যাপাসিটরের আউটার সার্কিট দিয়ে চার্জের ফ্লো হতেই থাকবে। তুলো না কেন তুমি? ডিসির ক্ষেত্রে কি চার্জের এরকম ফ্লো হতে পারবে? পারবে না। তাহলে চার্জের ফ্লো নাই মানে কি, সেখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। অল্প সময়ের জন্য ডিসিতে কারেন্ট ফ্লো হইলেও একটা সময় কি হবে না বলেন, কোনো কারেন্ট ফ্লো হবে না। কেন? দেখো, অল্প সময়ের জন্য কেন কারেন্ট ফ্লো হবে? কারণ অল্প সময় ধরে তো চার্জের ফ্লো হবে নাকি। ধরেন এবার আমরা কি লাগাইলাম, ডিসি সোর্স লাগালাম, এইখানে আমরা কি দিলাম বলো, একটা ক্যাপাসিটর দিলাম। ভালো করে দেখুন তো, এইখানে আমি কি লাগাইছেন বলেন, একটা অ্যামিটার লাগাইছেন। তাহলে শুরুতে তো এই ক্যাপাসিটর এখানে কোনো চার্জ আসে না, এইখানেও কোনো কি আসে না বলো, চার্জ আসে না। ব্যাটারি লাগাইছেন, তাহলে এই প্রান্ত প্লাস ছিল, প্লাস প্রান্ত থেকে চার্জ ফ্লো হয়ে কোথায় গেল বলো, এখানে গেল, আর নেগেটিভ চার্জ এখানে জমা হয়ে এখানে গেল আর কি। তাহলে ওই যতক্ষণ না পর্যন্ত এই ক্যাপাসিটর ফুল চার্জ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কি ফ্লো করবে বলো, কারেন্ট ফ্লো করবে, মানে চার্জ ফ্লো করবে। যে এখান থেকে সব পজিটিভ চার্জ এখানে কি হবে বলো, জমা হবে। তাহলে মনে করো প্রথমে একটা চার্জ জমা হইলো, প্রথমে এরকম একটা পজিটিভ চার্জ এখানে জমা হইলো, এরপর আরেকটা গিয়ে জমা হলো, এরপর আরেকটা গিয়ে জমা হইলো, এরপর আরেকটা গিয়ে জমা হইলো। তাহলে যতক্ষণ পর্যন্ত এইখান থেকে পজিটিভ চার্জ এখানে জমা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কি দেখাবে বলো, কারেন্ট দেখাবে। বাট একটু সময় পরেই যখন এইটা এখানে পরিপূর্ণভাবে ফুল চার্জ হয়ে যাবে, পজিটিভ চার্জ, আর এইখানে পজিটিভ চার্জ জমা আছে, তাহলে এই পজিটিভ চার্জ এই পজিটিভ চার্জকে আর এখান থেকে নতুন কোনো পজিটিভ চার্জ আসতে দিবে না। কেন আসতে দিবে না? কারণ আমরা জানি পজিটিভ থেকে পরস্পর কী করে বলেন, বিকর্ষণ করে। তাহলে যখন এই ব্যাটারির ফুল চার্জ যখন এই চার্জিত হয়ে যাবে, তখন নতুন করে আসে কি আসতে দিবে না, কোনো পজিটিভ চার্জ আসতে দিবে না। সুতরাং কোনো চার্জই ফ্লো হবে না এবং কোনো কারেন্ট ফ্লো হবে না। সুতরাং ডিসিতে ক্যাপাসিটরে অল্প সময়ের জন্য কারেন্ট ফ্লো হইলেও অ্যাট এ সার্টেন টাইম গিয়ে আর কোনো কি ফ্লো হবে না বলেন, কারেন্ট ফ্লো হবে না। বাট এই কথাগুলো হায়ার লেভেলের কথাবার্তা আমরা স্ট্রেট কাট বলে দেই, মানে শুরুর কথাবার্তা বলি না, আমরা একদম স্ট্রেট কাট বলি ক্যাপাসিটরের ভেতর দিয়ে ডিসিতে কোনো কারেন্ট ফ্লো হবে না। বাট শুরুতে কিছুক্ষণ সময়ের জন্য হলে কি হবে বলেন, কারেন্ট ফ্লো হবে। মানে চার্জ যতক্ষণ ফুল চার্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি ফ্লো করবে বলো, কারেন্ট ফ্লো তো করবে ততক্ষণ পর্যন্ত, তাই আর কি। তাহলে ক্যাপাসিটর হচ্ছে দেখতে পাচ্ছি, আগের কথাগুলো দরকার নাই। ক্যাপাসিটর দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটরে যদি আমরা ডিসি সাপ্লাই দিই, তাহলে এভাবে চার্জের কোনো কি হচ্ছে না বলেন, কোনো ফ্লো হচ্ছে না। চার্জের ফ্লো না হইলে কোনো কারেন্ট ফ্লো হবে না। সুতরাং ক্যাপাসিটর ডিসিকে ব্লক করে, বাট ক্যাপাসিটর এসিকে কি করে বলে, এসিকে পাস করে, মানে এসি কারেন্ট ফ্লো হয়, বাট সেটা ক্যাপাসিটরের ভেতর দিয়ে না। তুমি যদি বলো ভাই এই ক্যাপাসিটরের ভেতর দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এই ক্যাপাসিটরের ভেতরে কারেন্ট কত বলো, 0 কারেন্ট। বুঝতে পারছো? কারণ ভেতর দিয়ে কোনো কি ফ্লো হচ্ছে না, ভেতর তো ইনসুলেটর, কোনো কারেন্ট ফ্লো হবে না, সেটা এসি দেওয়া ডিসি দেওয়া কারেন্ট ফ্লো না। বাট এইটার আউটার সার্কিটে কি ফ্লো করবে বলেন, কারেন্ট ফ্লো হবে। এবং সেটাকেই বলতেছি এস ক্যাপাসিটর আউটার সার্কিট দিচ্ছে এসি কারেন্ট ফ্লো করতে পারে। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই?
ঠিক আছে। আবার অনেক ব্যাখ্যা ট্যাখ্যা আছে আর কি, মানুষজন দেয় আর কি, যে এক্সি ইকুয়াল টু 1/2πfc ডিসিতে ফ্রিকোয়েন্সি থাকে, এরকম বলা হয় আর কি। যে ডিসি কেন ব্লক করে, এই ক্যাপাসিটরের বাধাটাকে আমরা বলি হচ্ছে এক্সি, এক্সিটাকে ফর্মুলা হচ্ছে কি বলো, 1/2πfc। তাহলে এইটা কি ডিসি সার্কিট না, ডিসি সোর্স কিনা বলো, তাহলে ডিসি সোর্সের ফ্রিকোয়েন্সি কত, 0। তাহলে এইটার বাধা কত হবে তখন, 1/0 মানে কত বলেন, ইনফিনিটি। তাহলে ডিসি সার্কিটের বেলায়, ডিসি সোর্সের বেলায় এর বাধা হবে কেমন বলেন, অসীম পরিমাণ বাধা শো করবে, সুতরাং কোনো কারেন্ট ফ্লো হবে না। এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আর কি, বাট অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনস। আর এসিতে কী হয় বলেন, এসিতে এটার তো এবার ফ্রিকোয়েন্সি কিনা বলো, ডিসি সাপ্লাই ফ্রিকোয়েন্সি 0 হইলো, এটার ফ্রিকোয়েন্সি কি 0 না, ফ্রিকোয়েন্সি নট ইকুয়াল টু 0। তাহলে এইটার এক্সি হবে ফাইনাইট, 1/2πfc। তাহলে এফের তো কোনো না কোনো মান আছে, তাহলে বসাইলে দেখা যাবে যে এইটার মান আর ইনফাইনাইট হবে না, এইটার মান হবে কি বলেন, ফাইনাইট। এবং একটা যেহেতু নির্দিষ্ট মানে ফাইনাইট ভ্যালু পাবো আমরা, সসীম ভ্যালু পাবো, সুতরাং কি ফ্লো করবে, সামান্য বাধা প্রদর্শন করবে, বাট কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে। বাট বারবার বলতেছি, এই কারেন্ট কখনোই ক্যাপাসিটরের ভেতর দিয়ে কিন্তু কী হবে না, ফ্লো হবে না। ক্যাপাসিটরের আউটার সার্কিট দিয়ে কী ফ্লো হবে, কারেন্ট ফ্লো হবে। কিন্তু ক্যাপাসিটরের ভেতর দিয়ে কিন্তু কোনো যাই লাগাও, এসি ডিসি, অন্য পৃথিবীর অন্য গ্রহ থেকে তুমি কোনো সোর্স নিয়ে আসো, তাও কিন্তু ক্যাপাসিটরের ভেতর দিয়ে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হতে পারবে না, কারণ ক্যাপাসিটরের মাঝখানে কী রাখছো তুমি, ইনসুলেটর রাখছো, সিম্পল হিসাব। বোঝা গেছে? ওইভাবে ব্যাখ্যাটাকে দেয় লোকজন আর কি, যে ওই ডিসির বেলায় ওর বাধা কেমন হবে, অসীম বাধা হবে, বাট এসি সোর্স যখন দেবো তখন বাধাটা অসীম না হয় সসীম হবে, সসীম বাধা হলে কারেন্ট ফ্লো হতে হবে। বাট এইটুকু আমরা শিওর হইলাম, এটার ভেতর দিয়ে কোনোদিন কি ফ্লো করাইতে পারবে না তুমি, কারেন্ট ফ্লো করাইতে পারবে না, কারণ মাঝখানে কি রেখে দিছো, সিম্পল হিসাব। বোঝা গেছে না, যায় নাই? ঠিক আছে, পারা যাবে, শেষ তোলা? ঠিক আছে, তাহলে এবার আমরা একটি অ্যানালাইসিস করা শুরু করে দিই। এই যে ইন্ডাক্টর তো তাহলে কী করতেছিল, কারেন্টকে কী করতেছিল বলো, ল্যাগ করতেছিল। ইন্ডাক্টর কারেন্টকে ল্যাগ করতেছিল কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে ক্যাপাসিটর কী করবে সেটা একটু দেখা আমার জানা জরুরি আর কি। তাহলে ক্যাপাসিটর যেটা করবে, এসি সাপ্লাই দিলাম, বলেন কারেন্ট ফ্লো করবেই করবে না, এসি সাপ্লাই দিলাম, কারেন্ট ফ্লো করবে না, করবে না, করবে। ইনসুলেটর থাকা সত্ত্বেও কারেন্ট ফ্লো করবে। আমরা যখন ডিপ্লোমায় পড়তাম আর কি, তখন খুব ট্রাই করছি বোঝার কেমনে সম্ভব যে ক্যাপাসিটরের ভেতরে তো কী বলেন, ইনসুলেটর, ক্যাপাসিটরের ভেতরে কী বলেন, ইনসুলেটর। তাহলে তুমি এসি লাগাও আর ডিসি লাগাও, নর্মালি তো তার ভেতর কি ফ্লো উচিত না, কারেন্ট ফ্লো উচিত না, অথচ এই ডিসি কারেন্ট ফ্লো হতে পারতেছে না, অথচ এসি ফ্লো হতে পারতেছে। তাহলে কী এমন মেকানিজমের ভেতরে আছে যার কারণে এসি ফ্লো হতে পারতেছে বাট ডিসি ফ্লো হতে পারতেছে না, বুঝতে পারছেন? তো তখনও ধোঁয়াশা ছিল। আস্তে আস্তে যখন ক্যাপাসিটর সম্পর্কে ডেপথে পড়াশোনা করলাম, তখন বুঝতে পারলাম ক্যাপাসিটরের ভেতর দিয়ে আসলে কোনো কারেন্টই ফ্লো হবে না, ক্যাপাসিটরের আউটার সার্কিট দিয়ে ফ্লো করবে, ফ্লো করবে। এইটাও খুব উইয়ার্ড লাগে যে ক্যাপাসিটরের আউটার সার্কিট দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, বাট ক্যাপাসিটরের ভেতর দিয়ে কিন্তু কি ফ্লো হচ্ছে না, বলেন? এটা খুবই উইয়ার্ড আর কি। এই জন্য ক্যাপাসিটর জিনিসটা অদ্ভুত, খুবই অদ্ভুত। হ্যাঁ, নাও তাহলে ক্যাপাসিটর লাগাইলাম। তাহলে এইবার যে সাপ্লাই ভোল্টেজ ভিএসটি, তাহলে সেইটার ভোল্টেজটাকে আমরা বলি হচ্ছে ভিএম, আর কি বলো, সাইন ওমেগা টি। বুঝতে পারছেন? ভালো করে খেয়াল করবেন, আপনি এইখানে যে ভোল্টেজ লাগাইছেন, ক্যাপাসিটরেও কি ভোল্টেজ পাবেন, সেম ভোল্টেজ পাবেন না, নাকি পাবেন না? এমন সে পাবেন কি পাবেন না? পাবেন। কেন পাবেন? কারণ দুইটা কিসে আছে বলেন, প্যারালাল আছে। তার মানে এই দুইটা প্যারালাল থাকে মানে এইখানে যে ভোল্টেজ থাকবে এখানেও কি ভোল্টেজ থাকবে, সেম ভোল্টেজ থাকবে। তাহলে সেই সেম ভোল্টেজটাকে আমরা বলতে পারি হচ্ছে কি বলো, তাহলে ভিএসটি বলো বা যাই বলো না কেন, ভিসি বলো, একই কথা, তাই কি না? এইটাই হবে ক্যাপাসিটরের ভোল্টেজের সমান। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে ভিসিটাকেও আমরা কি বলতে পারি, ভিএম সাইন কি ওমেগা টি। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? আর এইখান দিয়ে কারেন্ট ফ্লো হবে কি বলো আমাদের, সেই কারেন্ট ফ্লো হবে না, নাকি হবে না? তাহলে সেই কারেন্টের নাম আমরা দিচ্ছি কি বলো, আইটি। যেহেতু এটাও টাইমের উপর ডিপেন্ডেন্ট, ভোল্টেজের মান টাইমের সাথে সাথে বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়বে কমবে, কারেন্টও তাহলে কী হবে বলো,
কারেন্টের সাথে বাড়বে কমবে, তাহলে কারেন্টটা আইডি ডিপেন্ডেন্ট। এখন গতবার ইন্ডাক্টরের ভোল্টেজ বের করার ফর্মুলা ছিল এল ডিআই বাই ডিটি, মনে পড়ে? গতবার যে ইন্ডাক্টরের কি এল ডিআই বাই ডিটি, ওইটা কার ফর্মুলা ছিল? কারেন্ট বের করার ফর্মুলা না ভোল্টেজ বের করার ফর্মুলা? ভোল্টেজ বের করার ফর্মুলা ছিল, বুঝতে পারছেন? কি বের করার ফর্মুলা ছিল? ভোল্টেজ বের করার ফর্মুলা ছিল। বাট এইবার ভোল্টেজ বের করার কোনো ফর্মুলা আমাদের কাছে নাই, আমাদের কাছে উল্টা হচ্ছে কি বলেন এবার কারেন্ট বের করার ফর্মুলা। কারেন্ট বের করার ফর্মুলা ছিল সি ডিভিসি বাই ডিটি। কথা কি বুঝছেন? এবার তার মানে এবার ভোল্টেজ জানা থাকবে, তার মানে ইন্ডাক্টরের ভিএল জানার ফর্মুলা কি বলো? এল ডিআই বাই ডিটি। আর ক্যাপাসিটরের কারেন্ট বের করার ফর্মুলা কি বলো? সি ডিভিসি বাই ডিটি। এগুলো মনে রাখতে হবে, বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? ও আপনাদের একটা এক্সাম নেওয়া দরকার, আপনারা অনেক পড়াশোনা করতেছেন তো বাসায়, একটা এক্সাম নেওয়া দরকার, ফান্ডামেন্টালের উপর এক্সাম নিব, আপনারা দ্রুত প্রিপেয়ার্ড হন, বুঝতে পারছেন? বিশেষ করে এনামুল খুব বাসায় পড়াশোনা করতেছে আর কি। কি এনামুল বাসায় পড়তেছে না? কত ক্লাস? মনে হয় আমি খুবই আত্মবিশ্বাসী যে তুমি দেখো নাই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি দেখবেন এগুলো, হ্যাঁ খুব তাড়াতাড়ি পরীক্ষা নেবে, আপনারা প্রিপেয়ার্ড হন এসি ফান্ডামেন্টালের উপর। তাহলে আমরা ক্যাপাসিটরের ভোল্টেজ আমরা জানলাম, তাহলে ক্যাপাসিটর কি জানতে হবে বলো? কারেন্ট। তাহলে কারেন্ট বের করার ফর্মুলা কি পাইলাম? আইটি, তাহলে সি ডিভিসি বাই ডিটি, সি থাকলো, ডি বাই ডিটি থাকলো, ভিসি আমরা এখানে বসাবো তাই কি না? তাহলে ভিসি কত? ভিএম সাইন ওমেগা টি। ওকে, তাহলে সি ভিএম চলে আসবে, বাইরে চলে আসবে, সাইন কি করলে কি দাঁড়াবে? কজ ওমেগা টি, ভ্যারিয়েবল টি, বাট এখানে এক্সট্রা কি আছে বলেন? তাহলে ওমেগা বাইরে আসবে, তাহলে সি ভিএম ইন্টু কি বলেন? ওমেগা, তাহলে কজ ওমেগা টি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলেন? কারেন্ট বের করতেছেন না? কি বের করতেছেন আপনি? তাহলে ক্যাপাসিটি সি এর মানটাও কনস্ট্যান্ট, ভিএম এর মানটাও কনস্ট্যান্ট, আবার ওমেগার মানটাও কি বলো? তাহলে সবগুলা গুণ করলে নতুন একটা কি পাবো? কনস্ট্যান্ট। ওই কনস্ট্যান্টের নাম আমরা দেবো আইএম। কেন আইএম দেবো? কারণ কারেন্টের ইকুয়েশন, তাহলে নতুন নাম আমরা দেবো হচ্ছে আইএম দেবো। তাহলে এখানে আমরা দেবো সেই আইএম কস। তাহলে কসটাকে না, এখানে এটা আছে কিসে বলো? সাইনে। তো এটাকে কিসে নিবো বলো? সাইনে নিব। ওমেগা টি প্লাস কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। তার মানে কি পেলাম বলো? পাইলাম কি বলো? ভোল্টেজ ছিল হচ্ছে 0 ডিগ্রিতেই ছিল আর কি, ওমেগা টি প্লাস কত ডিগ্রি, বাট কারেন্ট কত ডিগ্রি চলে আসছে বলো? 90 ডিগ্রি। প্লাস নাকি মাইনাস? প্লাস। প্লাস মানে কি বলো? অ্যাডভান্স। অ্যাডভান্স মানে লিড। তার মানে কারেন্ট কিসে আছে বলো? লিডে থাকবে উইথ রেসপেক্ট টু ভোল্টেজ, ভোল্টেজের সাপেক্ষে। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? কি বুঝছেন বলেন তো? লিডে থাকবে, তার মানে ক্যাপাসিটর কারেন্টকে 90 ডিগ্রি লিডে পাঠায় দেয়, আর ইন্ডাক্টর কারেন্টকে 90 ডিগ্রি ল্যাগে পাঠায় দেয়। বুঝছেন? এটা তাড়াতাড়ি দ্রুত করো, এটা প্লট করতে হবে, ফার্স্ট করো। না বুঝলে বলবেন, বুঝলেও বলবেন, না বুঝলেও বলবেন। ইরফান রানা সাহেব কি বুঝতেছেন? তাহলে ক্যাপাসিটর কি ইন্ডাক্টর কারেন্টকে লিড করে না ল্যাগ করে? লিডে পাঠায়। কত ডিগ্রি লিডে পাঠায়? 90 ডিগ্রি। আর ইন্ডাক্টর হচ্ছে ল্যাগে পাঠায় কত ডিগ্রি? 90 ডিগ্রি। আবার এটা অবশ্যই ক্যাপাসিটর হইতে হবে কি বলো? পিওর ক্যাপাসিটর হইতে হবে। কি প্রণব সাহেব বোঝা গেছে নাকি? ঠিক আছে, তাহলে এবার আমরা কি পাইলাম বলো? ইকুয়েশন কি পাইলাম? তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ যদি ভিসি ভিএম সাইন ওমেগা টি হয়, তাহলে ক্যাপাসিটরের কারেন্ট কি থাকবে বলো? ভোল্টেজ কত ডিগ্রিতে আসছে বলো? 0 ডিগ্রিতে। তাহলে কারেন্ট কিসে থাকবে বলো? 90 ডিগ্রি লিডার। তাহলে থাকবে আইএম আর কি বলো? সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। এতক্ষণ ধরে তাই তো বললাম নাকি? এতক্ষণ ধরে তো সেইটাই আমরা সেই প্রমাণ করলাম আর কি। রেজিস্টার হইতো দুইটাই কি ইনফেজে হইতো, কোনো ফেজ ডিফারেন্স থাকতো না। এই যদি 0 ডিগ্রি থেকে শুরু হয়, কত ডিগ্রি থেকে শুরু হইতো? 0 ডিগ্রি থেকে শুরু হইতো। ইন্ডাক্টরের বেলায় কি হচ্ছিল বলো? 90 ডিগ্রি পিছন থেকে শুরু হচ্ছিল কারেন্ট, আর ক্যাপাসিটরের বেলায় 90 ডিগ্রি সামনে, অ্যাডভান্স থেকে শুরু হবে আর কি। ঠিক আছে, এটা প্লট করি আমরা। নেন তাহলে প্রথমে কার রাখাবো বলেন? প্রথমে কার রাখাবো বলেন? ভোল্টেজটাকে, ক্যাপাসিটরের ভোল্টেজটাকে। ক্যাপাসিটরের ভোল্টেজটাকে ভিএম সাইন ওমেগা টি কিনা? এটা কোথা থেকে শুরু হয়েছে বলো? 0 ডিগ্রি। তার মানে প্রথমে সে 0 ডিগ্রি থেকে এভাবে শুরু হবে। বোঝা গেছে?
এবার আসি আমরা, এবার কারা দেখাবো বলো? কারেন্টকে দেখাবো। এটার অ্যাম্প্লিটিউডটাকে বলি হচ্ছে কি বলো? ভিএম নাকি? আচ্ছা, আর হ্যাঁ এইটা হচ্ছে কত ডিগ্রি বলো? 0 ডিগ্রি, 180, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 270, এটা হচ্ছে 360, এটা হচ্ছে ভোল্টেজের ওয়েভ আর কি। কারেন্টের ওয়েভ কি 0 ডিগ্রি থেকে শুরু হবে? 0 ডিগ্রি থেকে শুরু হবে না, কোত্থেকে শুরু হবে ইনামুল সাহেব? +90 দেওয়া আছে, তাহলে শুরু হবে কোত্থেকে বলো? মানে অ্যাডভান্স থেকে শুরু হবে, মানে -90 থেকে শুরু হবে। তাহলে এইটা কি কি এটা কি +90 না? তাহলে শুরু হবে কোত্থেকে বলো? -90। এইটা হচ্ছে তাহলে কত সেই বলো? -90। তাহলে এই 0 পয়েন্টার এইখান থেকে এখানে চলে আসবে, এইটাও সবাই 90-তে চলে আসবে, এই সব পয়েন্টগুলো কোথায় যায়? এখানে 90-তে চলে আসবে। তার মানে ভোল্টেজের অ্যাম্প্লিটিউড কি বলো? ভিএম, আর কারেন্টের অ্যাম্প্লিটিউড হচ্ছে আইএম। তাহলে দুইটা আলাদা আলাদা অ্যাম্প্লিটিউড দেখাইতে হবে। তাহলে এ তো শুরু হবে আগে থেকে শুরু হবে, কত ডিগ্রি আগে থেকে শুরু? 90 ডিগ্রি আগে থেকে শুরু হবে। তাহলে যে একটু এরকম করে দেখাইতে পারি আর কি আমরা। কারো কোনো কনফিউশন আছে বলেন? প্রণব, তাহলে এই যে অ্যাম্প্লিটিউড সেটাকে আমরা বলতেছি কি বলেন? সেটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের আই। ক্লিয়ার কিনা? তাহলে কারেন্ট আগে থেকে শুরু হচ্ছে, কত ডিগ্রি আগে থেকে শুরু হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে এইভাবে মনে রাখবো, রেজিস্টর কারেন্টকে ইন ফেজে রাখে, ইন্ডাক্টর কারেন্টকে 90 ডিগ্রি ল্যাগে রাখে, ক্যাপাসিটর কারেন্টকে 90 ডিগ্রি লিডে রাখে। এটা মনে রাখবো। ক্লিয়ার? আমরা যদি এইখান থেকে ভোল্টেজ পাইলাম, আর কি পাইলাম বলো? কারেন্ট পাইলাম। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারবো বলো? পাওয়ার দেখতে পারবো না? কি দেখতে পারবো বলো? পাওয়ার দেখতে পারবো। তাহলে পাওয়ার কেমনে দেখবো বলো? এই ভাগ ভাগ করে ফেলি, এই পর্যন্ত দেখি আমরা আগে। দেখো এই পর্যন্ত, এই সাইডগুলো পেছনের সাইডগুলো ভরে যায়, সমস্যা নেই। এইখান থেকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, এই পর্যন্ত বলো ভোল্টেজের কারেন্টের ওয়েভ কি বলো? পজিটিভ না কারেন্টের ভ্যালুগুলো? আর ভোল্টেজের ভ্যালুগুলো কি বলো? পজিটিভ। তাহলে ভোল্টেজ আর কারেন্টের মানও কি? ভোল্টেজের মানে পজিটিভ, কারেন্টের মানে কি বলো? পজিটিভ। তাহলে পাওয়ার বের করতে গেলে ভোল্টেজ আর কারেন্ট কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে বাংলা বুঝো না নাকি? পিটি ইকুয়াল টু যদি বের করতে, তাহলে কি ভিটি ইন্টু কি বলো? আইটি না? তাহলে এই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এই রেঞ্জের ভেতরে এইটাও পজিটিভ, এইটাও কি বলো? পজিটিভ। তাহলে গুণ করলে কেমন মান হবে? পজিটিভ মান হবে। তাহলে গুণ করলে পজিটিভ মানই হবে, তার মানে সেইটা এরকম গুণ এই সেই পজিটিভ মান হলো। বাংলা বোঝা গেছে কিনা বলো? পাওয়ারের মানটা পজিটিভ হলো। এর পরবর্তী স্লটে আসেন, এই স্লটে আসেন, দেখেন তো এই স্লটে কি ঘটনা ঘটবে বলেন? এই স্লটে ভোল্টেজের মানগুলো কি বলো? পজিটিভ, বাট কারেন্টের মানগুলো কিন্তু কি বলো? নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ গুণ করলে মান কোন দিকে দৌড় দিবে বলো? নেগেটিভ দিকে দৌড় দিবে। তাহলে সেই মানটা হবে নেগেটিভ দিকে দৌড় দিল। প্রবলেম কোনো? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? ওকে, ডান। পরের স্লটে আসেন, এই স্লটে আসেন। এই স্লটে কি বলো? ভোল্টেজও নেগেটিভ, কারেন্টটা কি বলো? নেগেটিভ। তাহলে নেগেটিভ নেগেটিভ গুণ করলে পাওয়ার কোন দিকে চলে যাবে? পজিটিভ দিকে চলে যাবে। এই সেই পজিটিভ দিকে চলে গেল আর কি। বাংলা বুঝেন নাই? তো এইভাবে চলতে থাকবে। পরবর্তীতে আবার কি আসবে বলো? নেগেটিভ হবে। নেন, কারণ 90 ডিগ্রি পর্যন্ত না নিলে 90 ডিগ্রি পর্যন্তই প্রপার্টি সেম আছে। 90 ডিগ্রি পরে গেলেই একজন প্লাস একজন কি হয়ে গেছে বলো? মাইনাস হয়ে গেছে। 90 ডিগ্রি পর্যন্তই দেখবা ভোল্টেজে পজিটিভ, কারেন্টটা কি বলো? পজিটিভ। 90 ডিগ্রি পরে ক্রস করলেই ভোল্টেজ পজিটিভ আছে, বাট কারেন্ট কি হয়ে গেছে বলেন? নেগেটিভ হয়ে গেছে। এই জন্য আমরা ভাগ করছি আর কি। ঠিক আছে, নেন ভালো করে খেয়াল করে দেখবেন। এইটা তাহলে কার গ্রাফ বলো? এইটা তাহলে কার ওয়েভ বলো? পাওয়ার ওয়েভ। মজার বিষয়, এই পাওয়ার দেখো কিছুক্ষণ সময় পর্যন্ত পজিটিভ, আবার কিছুক্ষণ পরে কি বলো? নেগেটিভ। আমরা এইটা খেয়াল করো, এই দিকে খেয়াল করো, এই জোনের দিকে তাকাই আমরা। তাহলে এই জোনের পাওয়ারটা কি অবস্থায় আছে বলো? পজিটিভ। আবার এই জোনের দিকে তাকাও, তাহলে এই পাওয়ারটা কি আছে বলো? নেগেটিভ। তাহলে এই পজিটিভ পাওয়ার আর নেগেটিভ পাওয়ার মিনিং কি বলছিলাম? পজিটিভ পাওয়ার মানে কি বলেন তো? পজিটিভ পাওয়ার মিনিং হচ্ছে এই ক্যাপাসিটর সোর্স থেকে পাওয়ার নিবে। তার মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত এই ক্যাপাসিটর সোর্স থেকে পাওয়ার কি করবে বলো? সে নিবে, গ্রহণ করবে। কথা কি বুঝে গেছে? আবার 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত পাওয়ার কি হয়ে গেছে বলেন? নেগেটিভ। তাহলে ওই নেগেটিভ পাওয়ার মিনিং কি? যেই পরিমাণ পাওয়ার সে নিল, আবার ঠিক সেই পরিমাণ পাওয়ার আবার কোথায় পাঠিয়ে দিবে বলো?
সোর্সে পাঠিয়ে দিবে। কথা কি বোঝা গেছে কিনা? আবার 180 ডিগ্রি পরে আবার যদি পরবর্তী এখানে আবার সে পাওয়ার কি করবে বলো, গ্রহণ করবে, তাহলে আবার সে পাওয়ার নিবে, আবার একটু পরেই কি বলো আবার নেগেটিভ পাওয়ার, তখন কি করবে বলো, তখন আবার যে পরিমাণ পাওয়ার নিল সেই পরিমাণ আবার সোর্সে পাঠিয়ে দিবে। তার মানে আমি যদি বলি তোমার কাছ থেকে আমি আজকে, তুমি আমার কাছ থেকে 100 টাকা ধার নিলা, কালকে আবার আমার কত টাকা শোধ করে দিলে বলো, 100 টাকা। তুমি আবার আমি তোমাকে 100 টাকা দিলাম, তোমার জন্য সেটা পজিটিভ পাওয়ার, কারণ তুমি আমার কাছ থেকে পাওয়ার নিচ্ছ। বাংলা বোঝা গেছে কিনা? ওর পজিটিভ পাওয়ার কখন হবে, ও যখন আমার কাছ থেকে নিবে আর কি। তাহলে আমার কাছ থেকে 100 টাকা ধার নিল, ও আবার কালকে নেগেটিভ পাওয়ার, মানে কি ওই 100 টাকা আবার আমাকে সে ব্যাক দিল। ও তাহলে ও কতটুকু পাওয়ার নিল বলো তো? ও কোনো পাওয়ার নিছে? ও কোনো পাওয়ার নিছে? তার মানে ক্যাপাসিটর কোনো পাওয়ার নিতে পারবে না। এক হাফ সাইকেলে নিবে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত সে পাওয়ার নিবে, আবার 90 থেকে 100 পর্যন্ত পাওয়ার আবার সে ব্যাক পাঠিয়ে দেবে কোথায় বলো, সোর্স। তার মানে ক্যাপাসিটর কখনোই পাওয়ার নিতে পারে না টোটালি, মানে ওভারঅল সে কোনো পাওয়ার সে নেয় না। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? নেন। হ্যাঁ হ্যাঁ, ইন্ডাক্টরও সেম কাহিনী। ইন্ডাক্টরে কী হয় বলো, কোনো পজিটিভ পাওয়ার একটু পরে কি বলে নেগেটিভ পাওয়ার, তখন প্রথমে সে পাওয়ার নেয়, আবার নেগেটিভ পাওয়ার মানে কি সে আবার পাওয়ার ব্যাক করে। তার মানে ওভারঅল কিন্তু ইন্ডাক্টর কোনো পাওয়ার নেয় না। বাট রেজিস্টারের দিকে তাকাও তো, রেজিস্টার সবসময় কোন দিকে পাওয়ার থাকে বলো, শুধুই কোন দিকে পাওয়ার, পজিটিভ দিকে পাওয়ার না। রেজিস্টার আবার কি নেগেটিভ দিকে যায় না, রেজিস্টার সবসময় কি থাকে বলো, পজিটিভ। তার মানে রেজিস্টার শুধু পাওয়ার নেয়। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝেন না প্রণব স্যার? ঠিক আছে বাবা, তাহলে এই ছিল আমাদের ক্যাপাসিটর। আমরা একটু পিটির ইকুয়েশন একটু বের করতে রেখে আসতে পারি আর কি। ঠিক আছে, নেন তাহলে এবার পিটির যদি আমরা তো কারেন্ট দেখলাম, কি দেখলাম বলেন, কারেন্ট দেখলাম, ভোল্টেজ দেখলাম, এবার কি বের করবো, পাওয়ার। কার পাওয়ার? ক্যাপাসিটরের পাওয়ারই বের করবো। তাহলে ক্যাপাসিটরের ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করতে চাইলে ক্যাপাসিটরের ভোল্টেজ আর কি বলে ক্যাপাসিটরের কারেন্ট। এখন ক্যাপাসিটরের ভোল্টেজ যদি ভিএম সাইন ওমেগা টি হয়, তাহলে কারেন্ট হবে কত বলো, আইএম সাইন ওমেগা টি, ওমেগা টি প্লাস কত ডিগ্রি বলো, 90 ডিগ্রি। কারণ কারেন্ট কি করে বলো, লিডে পাঠায় দেয়। তাহলে এপাশে কি থাকতেছে ভিএম ইন্টু আইএম, এপাশে কি থাকলো সাইন ওমেগা টি, এইখানে কি বলো থাকতেছে সাইন ওমেগা টি প্লাস 90। সাইন ওমেগা টি প্লাস 90 মানে কি বলেন, কস ওমেগা টি। তাহলে কি দাঁড়াচ্ছে ভিএম বাই কি বলেন আইএম, আর এটা মানে কত বলো সাইন ওমেগা টি আর কি বলেন কস ওমেগা টি। তাহলে টু তো এখানে টু কেটে যাবে, অবস্থাতে যাবে কস ওমেগা টি। বুঝছেন নাকি বুঝেন নাই? কস ওমেগা টি। তাহলে ভিএম আইএম বাই হচ্ছে কি 2, আর এটা মানে কি বলো সাইন 2 ওমেগা টি। তার মানে ভালো করে খেয়াল করেন তো, এটা কার ইকুয়েশন বলো, ক্যাপাসিটরের পাওয়ারের ইকুয়েশন। তাহলে দেখো তো ক্যাপাসিটরের পাওয়ারের ইকুয়েশনটা একটা কি ওয়েভ হবে বলো, সাইন ওয়েভ হবে। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? ক্যাপাসিটরের কারেন্ট যদি সাইন ওয়েভ থাকে, ভোল্টেজও কি ওয়েভ থাকে, সাইন ওয়েভ থাকে, তাহলে ক্যাপাসিটরের পাওয়ারটাও কি ওয়েভ হবে বলো, সাইন ওয়েভ হবে। বাট ফ্রিকোয়েন্সি কিন্তু কি থাকবে না, একই থাকবে না। কারেন্টের ফ্রিকোয়েন্সি কত বলো, শুধু ওমেগা। ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কত বলো, শুধু ওমেগা। বাট পাওয়ারের ফ্রিকোয়েন্সি কি হবে, 2 ওমেগা। মিনিং কি, যেই টাইমে ক্যাপাসিটরের কারেন্ট 1 সাইকেল সম্পন্ন করবে, ওই টাইমে পাওয়ার কয় সাইকেল সম্পন্ন করবে, 2 সাইকেল। কেন 2 সাইকেল? কারণ ফ্রিকোয়েন্সি কি বলো, ডাবল। চেক করে দেখো ভাই, এই যে ভোল্টেজ দেখো তো এইখান থেকে কয় সাইকেল এই পর্যন্ত, কয় সাইকেল বলো ভোল্টেজের, এই যে ক্যাপাসিটরের ভোল্টেজের কয় সাইকেল এখান থেকে এটুকু, 1 সাইকেল না। তাহলে এখানে দেখো তো পাওয়ার কয় সাইকেল সম্পন্ন করছে, না কেন 4 সাইকেল, 2 সাইকেল। আরে তো 4 সাইকেল কই তুমি, 2 সাইকেল। এই যে এইখান থেকে এই পর্যন্ত কি ভোল্টেজের 1 সাইকেল। তাহলে ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কি বলো ওমেগা, বাট পাওয়ারের ফ্রিকোয়েন্সি কি বলো 2 ওমেগা। তাহলে ভোল্টেজ যদি 1 সাইকেল সম্পন্ন করে, ওই টাইমে পাওয়ার কয় সাইকেল সম্পন্ন করবে, 2 সাইকেল। দেখো 2 সাইকেল সম্পন্ন করছে, যে এইখান থেকে এই পর্যন্ত 1 সাইকেল, আবার এখান থেকে কি বলো এখানে তো সাইকেল। তার মানে ভোল্টেজের 1 সাইকেল হয়েছে, বাট পাওয়ার হয়েছে কয় সাইকেল, 2 সাইকেল। বাংলা বোঝা গেছে কিনা বলো, ক্লিয়ার? তার মানে সেই দেখো ভোল্টেজের সেই সাইন ওয়েভই হয়েছে। দেখো আমরা যেটা গুণ করে দেখলাম না, যে প্লাস প্লাস গুণ করলে প্লাসই হবে, আবার মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে, প্লাস মাইনাস গুণ করলে। তাহলে এই যে পাওয়ার ওয়েভটা পেলাম, এটা তো সে কি ওয়েভ বলো, সাইন ওয়েভ না? তাহলে এই যে এইটার ইকুয়েশনই হচ্ছে আমরা এই যে প্লট করছি। বাংলা বোঝা গেছে কিনা বলেন, কি বুঝো নাই? তাহলে হয়ে গেল আর কি নাকি?
ঠিক আছে ভাইয়া, তাহলে এবার আমরা মোটামুটি শেষ নাকি? তাহলে মানে দেখতে পেলাম, ভালো করে খেয়াল করতো, এটা যে ক্যাপাসিটরের পাওয়ার বের করলাম, এদিক খেয়াল করো, এদিক খেয়াল করো, ক্যাপাসিটরে কি বের করলাম বলো? পাওয়ার বের করলাম। তাহলে sin 2 ওমেগা টি, তাহলে এটার ওয়েভ হচ্ছে এই যে এইটা, তাই কি না? ওয়েভ ডায়াগ্রাম। তুমি আগে ওয়েভ ডায়াগ্রাম আঁকায় তারপরে ইকুয়েশন বের করছো, অথবা তুমি কি করতে পারতে বলো, আগে ইকুয়েশন বের করলা তারপর তুমি কি করলা বলো, আঁকাইতে পারতো, কোনো সমস্যা ছিল না। আমরা আগে গুন করে করে কি আঁকাই ফেলছি বলো, ওয়েভ আঁকাই ফেলছি, পরে দেখলাম যেটা আঁকাইছি সেটাও সাইন ওয়েভ, আবার যেটা বের করলাম ওইটাও কি বলো। তাহলে আমাদের দুইটারই পাওয়ারের ওয়েভ ডায়াগ্রাম এবং ইকুয়েশন আঁকানো ঠিক আছে, কোনো প্রবলেম নাই। বাট এখান থেকে ডিসিশন নিতে হবে যে এইটার এই যে পিটির, এই পিটিটা কার বলো, ক্যাপাসিটরের না? তাহলে এই পিটির অ্যাভারেজ ভ্যালু কত বলো? অ্যাভারেজ ভ্যালু আছে নাকি থাকবে না? থাকবে না। কেন থাকবে না বলেন তো? পিটির অ্যাভারেজ ভ্যালু কত? 0 কিনা বলেন? 0 কেন হবে বলেন? কারণ যেই পরিমাণ পজিটিভ ভ্যালু আছে আবার সেই পরিমাণে কি ভ্যালু আছে বলেন, নেগেটিভ ভ্যালু আছে। তার মানে অ্যাভারেজ ভ্যালু কত হবে বলেন? 0 হবে। অথবা এই সেন্স থেকে চিন্তা করতে পারি, প্রথমে কি বলো, ভ্যালু কি পজিটিভ, পরে কি বলো নেগেটিভ। তাহলে পজিটিভ মানে পাওয়ার সে গ্রহণ করছে সোর্স থেকে, একটু পরে আবার কি পাওয়ার, নেগেটিভ পাওয়ার। তাহলে ও আবার কি করছে, সোর্সকে আবার পাওয়ার পাঠাচ্ছে। তার মানে তো অ্যাভারেজ সে কি করে নেই বলো, কোনো পাওয়ার সে নেয় নেই। তাহলে এই জন্য অ্যাভারেজ ভ্যালু কত বলো? 0। বুঝতে পারছো নাকি বুঝো নাই? ঠিক আছে, পারা যাবে তো? ইন্ডাক্টরের অ্যাভারেজ পাওয়ার কত বলো? আচ্ছা, অ্যাভারেজে কোনো তারা পাওয়ার নিতে পারবে না। আর অ্যাভারেজ পাওয়ারের সুন্দর একটা নাম আছে, এটাকে বলে অ্যাক্টিভ পাওয়ার। আমরা পরে দেখবো, ওগুলো সমস্যা না আপাতত। এটাকে বলে কি বলেন? অ্যাক্টিভ পাওয়ার। বুঝতে পারছেন নাকি বুঝেন? যদি বলে যে এরকম বলে যে ইন্ডাক্টরের পাওয়ার অপচয় 0 প্রমাণ করো, হ্যাঁ হ্যাঁ, বিশুদ্ধ ইন্ডাক্টরের ক্ষেত্রে পাওয়ার অপচয় কত বলেন? তাহলে কি করবো বলেন? আমরা ইন্ডাক্টরের বেলায় কারেন্ট যেরকম থাকবে, ভোল্টেজ যেরকম থাকবে ইন্ডাক্টরের, ভিএম সাইন ওমেগা টি, কারেন্ট কত হবে বলো? আইএম সাইন ওমেগা টি -90 ডিগ্রি। ইন্ডাক্টরের বেলায় পাওয়ার বের করতে বলছিল না, আগে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার বের করো, ভিটি ইন্টু কি বলো আইটি। এভাবে করতে থাকলে দেখবে যে এরকম একটা ইকুয়েশন আসছে, আসবে কিনা বলেন? এসে তুমি এখন বলবা যে এই ইকুয়েশনের অ্যাভারেজ ভ্যালু কত হবে বলেন? 0 হবে। সুতরাং তার সে কোনো কি অপচয় করতে পারবে না, পাওয়ার অপচয় করতে পারবে না। তো ইন্ডাক্টরের পাওয়ার অপচয় 0। ক্যাপাসিটরের পাওয়ার অপচয় সেম স্টাইলে প্রমাণ করবা, ভোল্টেজের ইকুয়েশন ধরবা, কারেন্ট দিবা, 90 ডিগ্রি লিডে ধরবা, +90 ধরবা আর কি। জি, এই দুটো লিখে পাওয়ার বের করবা, পাওয়ার বের করে বলবা যে ভাই এইটার অ্যাভারেজ পাওয়ার কথা হবে বলো, অবশ্যই 0 হবে। সুতরাং পাওয়ার অপচয় 0। তুমি চাইলে এইটার যে ওয়েব শেপ সেইটাও একটু আঁকায় তখন এরকম করে আঁকায় দিতে পারো আর কি। বাংলা বুঝছো নাকি বুঝো নাই? তুমি চাইলে এই যে ভিও প্লট করবা, আইও প্লট করবা, যেটা পাইছো সেটাও কি করবা বলো, প্লট করবো। এরপরে দেখাই দিবা যে এইটার এই পাওয়ারের ওয়েব থেকে দেখতে পাচ্ছি, ওয়েব ডায়াগ্রাম থেকে দেখতে পাই যে এইটার পাওয়ার অপচয় অ্যাভারেজ পাওয়ার কথা হবে বলো 0 হবে। সুতরাং ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর কোনো পাওয়ার অপচয় করতে পারে না। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? ঠিক আছে, তাইলে দেখবেন প্রমাণ আছে বইতে। বাট রেজিস্টার বেলা কি করবেন বলেন? রেজিস্টারের বেলা কিন্তু পাওয়ার অপচয় কি হবে না বলেন? 0 হবে না, কারণ সবসময় শুধু কোন পাওয়ার আছে বলেন? ঠিক আছে, আমরা ওগুলো দেখবানি। তার আগে এই ছিল আমাদের মোটামুটি রেজিস্টারের প্রপার্টি, ইন্ডাক্টরের প্রপার্টি আর ক্যাপাসিটরের প্রপার্টি সম্পর্কে কেমনে ডিল করে। রেজিস্টার ইন ফেজে রাখে কারেন্ট এবং ভোল্টেজকে, তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। বাট ইন্ডাক্টরে 90 ডিগ্রি ল্যাগে পাঠায় দেয় কারেন্টকে, আর ক্যাপাসিটর 90 ডিগ্রি লিডে পাঠিয়ে দেয় কারেন্টকে। আমরা প্রত্যেকেরই পাওয়ার বের করলাম, পাওয়ার বের করে দেখতে পাচ্ছি যে শুধু রেজিস্টার শুধু পজিটিভ পাওয়ার থাকে, মানে শুধু সে পাওয়ার নেয়। তোমার ওইটার একটা পাওয়ার অপচয় আছে, রেজিস্টার পাওয়ার অপচয় করতে পারে। বাট ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরে দেখলাম অ্যাভারেজ পাওয়ার কত হয়ে যাচ্ছে। সুতরাং ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর কোনো পাওয়ার অপচয় করতে পারে না। বাংলা বুঝছেন কিনা বলেন? ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। আজকে আমরা নতুন টার্ম শুরু করব, পাওয়ার অ্যানালাইসিস নামে একটা টপিক শুরু করব। এটা একটু কঠিন মনে হইতে পারে, বাট আলটিমেটলি দিন শেষে অনেক ইনসাইট পাবা তোমরা। বুঝতে পারছো? প্রচুর কনফিউশন ক্লিয়ার হবে, কোনটা অ্যাক্টিভ পাওয়ার কেমনে বের করে, রিঅ্যাক্টিভ পাওয়ার কেমনে বের করে, হ্যাঁ, কেন P = VI cos θ হচ্ছে, কেন P = VI Q = VI sin θ হচ্ছে, হ্যাঁ, এই সব পাবেন, প্রত্যেকটা ইনসাইট আপনি পাবেন। এই জন্য এই খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা দেখবেন। আশা করি নতুন টপিক আমরা শুরু করতেছি। আমাদের এই মানে
টপিকের উদ্দেশ্য ছিল কি বলো, রেজিস্টারের সাথে পরিচয় করানো, রেজিস্টার কেমনে বিহেভ করে তার সাথে পরিচয় করানো, এবং রেজিস্টারের পাওয়ার লস কেমন হয়, পাওয়ার ডায়াগ্রাম কেমন হয় সেগুলো দেখলাম। সিমিলারিটি ইন্ডাক্টর ক্যাপাসিটরের সবগুলো আমরা দেখলাম।